আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 20-র পেজ নাম্বার 276 একের দাগের অঙ্কগুলো, 2-এর দাগের অঙ্কগুলো আর 3-এর অঙ্কটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু অঙ্ক আলোচনা করব। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 4-এরটা। 4-এর প্রশ্নটা বলছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে যার এই কোণটা সমকোণ, তাহলে স্বাভাবিকভাবেই এই দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। প্রশ্নে বলেছে এই সূক্ষ্মকোণ দুটোর অন্তর 2π/5। তো আমরা ধরে নিলাম ত্রিভুজটা হলো ত্রিভুজ ABC, যার কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রশ্নে যেহেতু বলেছে সূক্ষ্মকোণ দুটোর অন্তর 2π/5, সেহেতু আমরা লিখতে পারি BAC অর্থাৎ এই কোণটা মাইনাস ACB অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই সূক্ষ্মকোণটা মাইনাস এই সূক্ষ্মকোণটা, অর্থাৎ এদের অন্তর সমান 2π/5। এবার 2π/5টা রেডিয়ান এককে আছে। এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করতে গেলে এটাকে 180/π দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 2π/5কে যদি আমরা 180/π দিয়ে গুণ করি তাহলে পাই কেটে যাবে, আর এইটা হবে 34 × 2 72 ডিগ্রি। তাহলে 2π/5 জায়গায় আমরা লিখে দেব 72 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ দেব। তাহলে 1 নম্বর সমীকরণটা হলো BAC মাইনাস ACB ইকুয়াল টু 72 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা, তারও এই 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ BAC প্লাস কোণ ABC প্লাস কোণ ACB সমান 180 ডিগ্রি। BAC থাকলো, আর ABCর মানটা কত? এই ABC কোণটার মান কত? 90 ডিগ্রি। এটাই সমকোণ, তাহলে তার জায়গায় 90 বসিয়ে দিলাম, প্লাস ACB যেমন আছে থাকলো সমান 180 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি? BAC প্লাস ACB সমান 180, আর 90টা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে প্লাস ছিল ওইদিকে চলে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, -90। তাহলে BAC প্লাস ACB সমান 180 মাইনাস 90 ডিগ্রি। তাহলে BAC প্লাস ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণকে একটাকে আরেকটার নিচে লিখছি। তো এইভাবে আমরা একটাকে আরেকটার নিচে লিখলাম, প্রথমটাকে এইভাবে লিখলাম, তার ঠিক নিচে আরেকটাকে লিখলাম। এবার যদি এই দুটোকে আমরা যোগ করি তাহলে এটা মাইনাস ACB আছে, এটা প্লাস ACB আছে, তাহলে কেটে যাবে। তাহলে BAC প্লাস BAC মানে 2BAC সমান হবে 72 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 162 ডিগ্রি। তাহলে BAC সমান হবে 162/2 সমান 81 ডিগ্রি। তাহলে BAC কোণটার মান কত পেয়ে গেলাম? 81 ডিগ্রি। এবার BAC কোণের এই যে মানটা, সেটাকে যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই BACর জায়গায় 81 ডিগ্রি, তাহলে আমরা ACBর মান পেয়ে যাব। তাহলে আমরা কি করছি? 1 নম্বর সমীকরণে BACর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 81 ডিগ্রি মাইনাস ACB সমান 72 ডিগ্রি। তাহলে 81 ডিগ্রি, এই 72 ডিগ্রিটা এদিকে চলে এলো, তাহলে 81 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, আর এই মাইনাস ACBটা সমান চিহ্নে ডান দিকে চলে গেল, তাহলে হয়ে গেল প্লাস ACB। তাহলে আমরা পেলাম 81 মাইনাস 72 মানে 9 ডিগ্রি সমান ACB, অর্থাৎ ACB সমান 9 ডিগ্রি। তাহলে আমরা দুটো কোণেরই মান, সূক্ষ্মকোণ দুটোর মান ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম। এই সূক্ষ্মকোণ দুটোর মান ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম।
তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি বলছে, যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে π/12, তাহলে কোণ দুটোর ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখতে হবে। তাহলে কোণ দুটোকে আমরা যদি কোণ এ আর কোণ বি ধরে নিই, তাহলে সমষ্টিটা 135 ডিগ্রি, মানে কোণ এ প্লাস কোণ বি সমান 135 ডিগ্রি, আর অন্তরটা কত বলে দিয়েছে, π/12, তাহলে অন্তরটা সমান, এই দুটো কোণের অন্তর হচ্ছে π/12, এটা রেডিয়ানে দেওয়া আছে, তাহলে এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে কী হলে কী করতে হবে, 180/π দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে π/12কে 180/π দিয়ে গুণ করলে π কেটে যাবে, এটা হবে 15, তাহলে 15, a - b সমান 15। এবার ঠিক আগের অঙ্কটায় যেমনভাবে আমরা দুটো সমীকরণকে লিখেছিলাম পরপর, আর -acb + acb কেটে গেছিলো, দিয়ে এই দুটো যোগ করে প্লাস এই দুটোকে যোগ করে হয়েছিল 2bac সমান 162, দিয়ে বিএসির মান আমরা পেয়ে গেছিলাম। পরে এই বিএসির মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে এসিবিটা পেয়েছিলাম। ঠিক সেমভাবে এই অঙ্কটাতেও আমরা যেটা এই দুটো সমীকরণকে যদি যোগ করে দিই, তাহলে প্লাস কোণ বি আর মাইনাস কোণ বি কেটে যাবে, তাহলে 2 কোণ এ সমান 135 + 15 মানে 150 ডিগ্রি, তাহলে 2 কোণ এ সমান 150 ডিগ্রি, তাহলে কোণ এ সমান 150/2 মানে 75 ডিগ্রি। কোণ এর মানটা যদি এখানে বসিয়ে দাও এই সমীকরণটায়, তাহলে কোণ বি এর মানটা পেয়ে যাবে ঠিক আগের অঙ্কটার মতন। আমাদের পরের অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা বলছে একটা ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটির পরিমাপ ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের কাজটা হচ্ছে এই যে বৃত্তীয় মান যেটা দিয়েছে সেটাকে ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নেওয়া। তার জন্য আমরা কি করব, সেটাকে 180/π দিয়ে গুণ করে নেব। তাহলে কত হচ্ছে, π/12কে 180/π দিয়ে গুণ করলে π আবার সেম কেটে যাবে, এটা হবে 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে একটা কোণের মান হচ্ছে 65 ডিগ্রি, ত্রিভুজটার আরেকটা কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। এখন আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে না, 180 - 65 + 15 সমান 180 - এই দুটোকে যোগ করলে হবে 80, মানে 100 ডিগ্রি। প্রশ্নে বলেছে তৃতীয় কোণটার ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে ষষ্ঠিক মানটা 100 ডিগ্রি পেয়ে গেলাম, এটার থেকে বৃত্তীয় মানটা কি করে পাবো না, এটাকে আবার π/180 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100টাকে যদি π/180 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কাটাকুটি করে পাবো 5π/9, তাহলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 14 দাগের বিয়ের 1 অঙ্কটা। কি বলছে, একটা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, এটা সত্য না মিথ্যা? একটা রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, তাহলে যে কোণটা তুমি পাবে, তাহলে সেই কোণটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কোণটা এখানে বলেছে কোণটা ধনাত্মক হবে, তাহলে এটা সত্য না মিথ্যা, যেটা তোমাদের বলতে হবে। 14 বিয়ের 2টা কি বলছে, একটা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটাও সত্য না মিথ্যা বলতে হবে। এরপরে এবার কিন্তু রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি একবার সম্পূর্ণ ঘোরে, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে -360 ডিগ্রি, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আরেকবার যদি সম্পূর্ণ ঘোরে, তাহলে কোণটা যে উৎপন্ন হচ্ছে আরও 360 ডিগ্রি বেড়ে যাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে -360 ডিগ্রি প্লাস আরও -360 ডিগ্রি, মানে টোটাল -720 ডিগ্রি। কিন্তু এখানে বলেছে 720 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারো
যে কোণটার মান হচ্ছে ঋণাত্মক, কিন্তু এখানে কোণটার মান বলে দিয়েছে ধনাত্মক, তাহলে দেখেই বুঝতে পারছো এটা মিথ্যা। আমাদের পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটাই বলেছে একটা ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটার বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখতে হবে। তো ত্রিভুজটার কোণ তিনটের অনুপাত বলে দিয়েছে 2:3:4। আমরা ধরে নিলাম প্রথম কোণটা 2x, দ্বিতীয় কোণটা 3x আর তৃতীয় কোণটা 4x। তাহলে বৃহত্তম কোণটা কোনটা? 4xটা। তাহলে এইভাবে আমরা শুরু করব। ধরি ত্রিভুজটার কোণ তিনটের মান হলো 2x, 3x ও 4x। এখন আমরা জানি ত্রিভুজের কোণ তিনটের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণ তিনটের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হয়, সেহেতু এই তিনটেকে যোগ করে কত পাবো? 180। তাহলে এই তিনটেকে যোগ করেছি, যোগ করে পাচ্ছি 180। এখন এই সমীকরণটার বাঁ দিকটা যদি আমি যোগ করি তাহলে হবে 2x + 3x + 4x মানে 9x = 180। তাহলে x = 180/9 মানে x = 20। তাই বৃহত্তম কোণটা হচ্ছে 4x। তাহলে x এর মান পেয়ে গেছি 20, x এর মানটা 4x এর বসিয়ে দাও। তাহলে বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 4 × x মানে 4 × 20 মানে 80 ডিগ্রি। এরপরে এই কোণটার ষষ্ঠিক মান তো পেয়ে গেলে বৃহত্তম কোণটার বৃত্তীয় মানও বের করতে হবে। তো যেমন আগের অঙ্কগুলোতে আলোচনা হয়েছে, একটা কোণের যদি আমরা ষষ্ঠিক মান পাই তার থেকে বৃত্তীয় মান পেতে গেলে সেই ষষ্ঠিক মানটাকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই 80টাকে π/180 দিয়ে গুণ করলে কাটাকুটি করে হবে 4π/9। 80টাকে π/180 দিয়ে গুণ করলে হবে 4π/9। আমাদের পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা। এখানে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখতে হবে। তাহলে এখানে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 28 সেমি। এটা হচ্ছে 28 সেমি। এবার এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আছে। এই বৃত্তচাপটা হচ্ছে 5.5 সেমি। এই বৃত্তচাপটা দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটা মানে এই কোণটা যদি রেডিয়ানে পরিমাপ করা হয় তাহলে তার যে মানটা সেটা হচ্ছে থিটা। তো সেই থিটার মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর নাম দিচ্ছি, সমান 28 সেমি। ব্যাসার্ধটা হচ্ছে 28 সেমি। আর এই যে বৃত্তচাপটা যাকে আমরা এস নাম দিচ্ছি তার মান হচ্ছে 5.5 সেমি। তাহলে এস সমান 5.5 সেমি। এবার এই চ্যাপ্টারে আমরা একটা সূত্র পড়ব, সেটা হচ্ছে এস = আর থিটা, যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপটার দৈর্ঘ্য, আরটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর থিটাটা হচ্ছে রেডিয়ান এককে এই যে কেন্দ্রীয় কোণটা উৎপন্ন হচ্ছে তার মানটা। তাহলে এস এর মানটা আমরা জানি কত? 5.5 সেমি। তাহলে এস এর জায়গায় 5.5 বসিয়ে দিলাম। আর এর মানটা আমরা জানি কত? 28 সেমি। তাহলে আর এর জায়গায় 28 বসিয়ে দিলাম। আর থিটার জায়গায় থিটাই রাখলাম, থিটার মানটাই বের করতে হবে। তার মানে 28 থিটা = 5.5। তাহলে থিটা = 5.5/28। তাহলে থিটা = কাটাকুটি করে হচ্ছে 11/56। তাহলে এই কেন্দ্রীয় কোণটা বৃত্তীয় মান হচ্ছে 11/56 রেডিয়ান। এবার এই 11/56টাকে কায়দা করে লিখলাম 11/56 ইন্টু 7/22 ইন্টু 22/7। তাতে দেখো 7/22 আর 22/7, এই 7 কেটে যাবে, 22 কেটে যাবে, অর্থাৎ এই অংশটা পুরো কেটে গিয়ে 1 হয়ে যাবে। দিয়ে আমরা 11/56টাকে আবার ফেরত পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কায়দা করে এইভাবে লিখতে পারি। কেন লিখলাম? যে এর মান হচ্ছে তোমার পাই, 22/7
পাইয়ের মান 22/7 ধরা হয়, তাহলে এখানে পাই বসিয়ে দিলাম, আর এই দুটোকে গুণ করে শেষমেশ এলো কাটাকুটি করে নিচে 16 আসবে, তাহলে পাই/16 রেডিয়ান এই কেন্দ্রীয় কোণটার বৃত্তীয় মান পেয়ে যাচ্ছি। এরপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে 14 দাগের 2 অঙ্কটা। সেটা বলছে যে পাই/6 রেডিয়ানের ষষ্ঠিক মানটা কত হবে। তাহলে আমরা জানি কোনো কোণের যদি বৃত্তীয় মান দেওয়া থাকে তার থেকে ষষ্ঠিক মান কী করে বের করি, সেইটাকে 180/পাই দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করে দেখবে কত বেরোচ্ছে, সেটাই ষষ্ঠিক মান। 14 দাগের 4টাও তোমাদের হোমওয়ার্ক। এখানে বলছে S=r θ সম্পর্কে থিটা পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে। থিটাটা ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করা হয় না বৃত্তীয় পদ্ধতিতে, নাকি আরও দুটো অপশান আছে কোনটা, তো এটাও তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আরেকটা অঙ্ক তোমাদের বলি, সেটা হচ্ছে 15 দাগের 4 অঙ্কটা। সেটা কি বলছে, একটা বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে এই বৃত্তটার 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপটা হচ্ছে 220 সেমি, আর সেইটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার মান হচ্ছে 63 ডিগ্রি। তাহলে বৃত্তটার যে ব্যাসার্ধ সেটার মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে আবার S=r θ সম্পর্কটাকে কাজে লাগাবো। তো এস এর মানটা কত, 220 বসিয়ে দিলাম। আর এর মানটা কি, বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা আমরা জানি না, আর এর জায়গায় আরই রাখলাম। আর থিটার মানটা কি, এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার বৃত্তীয় মান। কিন্তু যে কোণটা উৎপন্ন করছে কেন্দ্রে, এখানে তার ষষ্ঠিক মানটা বলেছে, দেখো ডিগ্রিতে আছে। তাহলে ষষ্ঠিক মানটাকে আগে আমরা বৃত্তীয় পদ্ধতিতে এই মানটা বের করে নেব। তাহলে 63 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হলে কী করতে হবে, তাকে পাই/180 দিয়ে গুণ করতে হবে। এখানে কিন্তু পাইয়ের মানটা বসিয়ে দিতে হবে 22/7, তাহলে পাইয়ের মানটা 22/7 বসিয়ে দিলাম, আর নিচে 180 আছে রাখলাম, দিয়ে তাহলে কেন্দ্রীয় কোণটার মান আমরা বৃত্তীয় পদ্ধতিতে পেয়ে গেলাম। তাহলে থিটার জায়গায় এখানে এই গোটা মানটা বসিয়ে দিতে হবে, দিয়ে সব কিছু কাটাকুটি করে আর এর ভ্যালুটা বের করতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 9 প্রশ্নটা। 9 অঙ্কটা বলছে একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তো বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। তাহলে ধরলাম একটা কোণ 5x, একটা কোণ 2x। এই 5x আর 2x হচ্ছে কোণ দুটোর ষষ্ঠিক মান, এটা আমরা ধরে নিলাম। প্রথম কোণটার ষষ্ঠিক মান 5x ও দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান 2x। কিন্তু প্রশ্নে কি বলেছে, দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান 30, তার মানে যে 2x যেটা ধরেছিলাম সেটা আসলে কত, 30 ডিগ্রি। তাহলে 2x = 30, তাহলে x = কত হচ্ছে, কাটাকুটি করে 15 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার মানটা কত, 5x ধরেছিলাম, তাহলে 5 × x এর মানটা 15 বসিয়ে দাও, তাহলে 5 × 5 × 15 ডিগ্রি মানে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিটাকে আবার বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হলে পাই/180 দিয়ে গুণ করে দেবে, তাহলে বেরোবে 5π/12। তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় কোণটির প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান পেয়ে গেলাম।